ফাইনালি বাংলাদেশে সুজুকি জিক্সার 250 এবং জিক্সার SF 250 লঞ্চ হয়ে গেল। তো এই লঞ্চিংয়ের আগে থেকে এই লঞ্চিংয়ের পর এখন পর্যন্ত আমার কাছে এই সুজুকি জিক্সার 250 এবং জিক্সার SF 250 বাইকটি নিয়ে অনেক ধরনের অনেক কমেন্ট এসেছে। এই বাইক দুইটি কেমন হবে, প্রাইস অনুযায়ী বাইক দুইটি কেনা উচিত হবে কি হবে না, সুজুকি জিক্সার SF 250 বাইকটি নেব নাকি সুজুকি জিক্সার 250 বাইকটি নেব, এরকম অনেক ধরনের কমেন্ট এসেছে। বা এই প্রাইস অনুযায়ী বর্তমানে এই বাইকটা বাদ দিয়ে অন্য কোনো বাইক বেটার অপশন হতে পারে কি না, বা কাদের জন্য, কোন ক্যাটাগরির মানুষের জন্য এই বাইকগুলো বেস্ট অপশন হতে পারে, এরকম অনেক ধরনের কমেন্ট আমার কাছে এসেছে আপনাদের কাছ থেকে। তো আজকে মূলত এই ভিডিওতে প্রথমে আলোচনা করব এই বাইকটির স্পেসিফিকেশন, বাইকটিতে কি কি আছে, এরপরে আলোচনা করব যে প্রাইস পয়েন্টটা বাংলাদেশে এই বাইকের দেওয়া হয়েছে সেই প্রাইস পয়েন্ট হিসেবে এই বাইক দুইটি কেনা উচিত হবে কি হবে না, এরপরে আলোচনা করব নাকি এই প্রাইস পয়েন্টে অন্য কোনো বাইক এর থেকেও বেটার অপশন হতে পারে। এরপরে যেটা এই ভিডিও দেখে জানতে পারবেন সেটা হচ্ছে কোন ক্যাটাগরির মানুষের জন্য এই বাইকটি পারফেক্ট হবে। অনেকে আবার প্রশ্ন করতে সুজুকি জিক্সার SF 250 বাইকটা নেবে নাকি সুজুকি জিক্সার 250 বাইকটা নেবে। তো আজকের এই ভিডিও থেকে এই বিষয়টাও জানতে পারবেন। তাহলে আসুন বাইকের স্পেসিফিকেশন দিয়ে আজকের এই ভিডিওর আলোচনা শুরু করা যাক। আর আলোচনা শুরু করার আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, আপনাদের ছোট ভাই হিসেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা দেখার পর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন। তো স্পেসিফিকেশন শেয়ার করতে হলে আগে জানতে হবে আপনাদের এই দুইটা বাইকের যে স্পেসিফিকেশন, যে ইঞ্জিন যা যা আছে ইন্টারনাল সব কিছুই একদম সেম, শুধু আউটলুকের দিক থেকে মানে SF আর জিক্সার 250 এই দুইটার ভিতরে পার্থক্য শুধু কিটে। তো ইন্টারনাল মানে এই বাইকের মধ্যে যতটুকু বিএসপি, টর্ক, মাইলেজ বা হচ্ছে ব্রেকিং, টায়ার সাইজ সব মানে দুইটা বাইকের একদম সেম সেম ব্যবহার করা হয়েছে। তো একটি বাইকের কথা বললেই দুইটি বাইকের কথা হয়ে যাচ্ছে। তো এই দুইটি বাইকের ইঞ্জিনে আসি। বাইক দুইটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ 250 সিসির একটি ইঞ্জিন, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে 26.14 bhp 9300 rpm এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে 22.20 নিউটন মিটার 7300 rpm। তো 250 সিসি সেগমেন্ট অনুযায়ী এই দুইটি বাইকের ইঞ্জিনটা বেশ ভালো পরিমাণ পাওয়ারফুল। এখন যদি টপ স্পিডের কথা বলেন তাহলে এই দুইটি বাইক থেকে টপ স্পিডের ক্ষেত্রে একটু ভিন্নতর রয়েছে। একটা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক আর একটা হচ্ছে স্পোর্টস বাইক। তো আমরা যারা বাইকিং কমিউনিটিতে আছি, বাইক নিয়ে পড়ে আছি, তারা অবশ্যই জানি যে নেকেডস বাইকের মানে ইঞ্জিন সব কিছু সেম থাকলেও নেকেড যে বাইকটা আছে সেই বাইকের টপ স্পিডটা একটু কম ওঠে, আর ফুললি স্পোর্টস বাইক যেটা আছে সেটার টপ স্পিডটা একটু বেশি ওঠে। তো জিক্সার SF 250-তে আপনার টপ স্পিড পেয়ে যাবেন 150 কিলোমিটার/আওয়ারের আশেপাশে, বা অনেক সময় 52তেও হিট করে। আবার জিক্সার 250 যেটা আছে শুধু জিক্সার 250 সেটাতে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 140 থেকে 145 কিলোমিটার/আওয়ারের আশেপাশে। এখন যদি বাইকের ব্রেকিংয়ের কথা বলেন, ব্রেকিংয়েও এই বাইকটা ভালো পারফরমেন্স করতেছে, কারণ এই বাইকের ব্রাইবি ডুয়েল পিস্টন ডুয়েল চ্যানেল ABS, সামনে 300 মিলিমিটারের একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে। তার মানে তো বুঝতেই পারতেছেন এই বাইকের বা এই দুটি বাইকের ব্রেকিং মানে ফিডব্যাকটা কেমন দিবে রাইডারদের। এর সাথে এই বাইকের কন্ট্রোলিং বেটার করার জন্য এই বাইকটির সামনে 110 সেকশনের টায়ার এবং বাইকটির পেছনে 150 সেকশনের মোটা টায়ার ব্যবহার করা হয়েছে। মোটামুটি 250 সেগমেন্টের মধ্যে এই বাইকটাকে বিট করার মতো তেমন কোনো বাইক আমার চোখের সামনে পড়তেছে না। আর ZX25 এর কথা বললে সেটা হচ্ছে অন্য সিস্টেম, কারণ ওটা হচ্ছে ইনলাইন 4 সিলিন্ডার, সেটা এই সেগমেন্টে পড়ে না সিসি সিমিলার হওয়াতেও। তো ব্রেকিংও যেমন এই বাইকটাতে দেওয়া হয়েছে, পাওয়ারফুলও তেমন এই বাইকটা। মাইলেজের কথা বললে এই বাইকটি থেকে মানে এই দুটি বাইক থেকে সিটিতে অ্যাভারেজে মাইলেজ পাওয়া যাবে 35 থেকে 38 কিলোমিটার/লিটার, আর হাইওয়েতে গেলে 40+ এই বাইক থেকে ইজিলি মাইলেজ তোলা সম্ভব। এখন যদি প্রাইসিংয়ের কথা বলি, প্রাইসিং হিসেবে এই বাইকটা নেওয়া উচিত হবে কি হবে না, আমি এক্সপেক্ট করতেছিলাম SF যে বাইকটার নাম 450 সেই বাইকটার প্রাইস 4 লাখ টাকার আশেপাশে হবে, আর জিক্সার 250 যে বাইকটার নামছে সেটা 3.5 লাখ টাকার আশেপাশে হবে। এখন জিক্সারই 4 লাখ টাকা আর SF হচ্ছে 4.5 লাখ টাকা, এটা মানে একটু আমার কাছে বেমানানসই লাগে। সেই হিসাবে আমি মনে করি যদি আপনার টাকা পয়সা সমস্যা না লেগে থাকে প্রাইস হিসেবে বাইকটা নিতে পারেন, কারণ আমাদের তো 7 লাখ 7.5 লাখ টাকা দিয়েও বাইক চালিয়ে অভ্যাস আছে। তো ওই হিসাব করলে এই বাইকটার প্রাইস ভালো মানে ঠিকঠাক আছে। কিন্তু আবার যদি আপনি সেগমেন্ট সব কিছু একদম খুঁতায় খাতায় হিসাব করতে চান, অন্য অন্য গাড়ির সাথে তুলনা দিতে চান, সেই ক্ষেত্রে আবার মনে হবে যে এই বাইকের প্রাইসটা ঠিক নয়। তবে 250 সেগমেন্টের মধ্যে বাইক দুইটা ভালো আছে আমার কাছে। মোটামুটি বাইকের কনফিগারেশন, বাইকের পারফরমেন্স, বাইকটা নিয়ে রিসার্চ করার পরে যা বুঝতে পারলাম বাইক দুইটি ভালো হবে। আর মূলত যারা জিক্সার চালায় তারা জিক্সারের কখনো প্রাইস দেখে না, জিক্সারের একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে। এবার আসি কাদের জন্য এই দুইটি বাইক পারফেক্ট হবে। আপনি যদি 250 সেগমেন্টের মধ্যে কমফোর্টেবল
কমফোর্টেবল পাওয়ারফুল একটা স্পোর্টস বাইক খুঁজতেছেন, সেই ক্ষেত্রে আপনারা জিক্সার SF250টা দেখতে পারেন। আর আপনি যদি নেকেড একটা পাওয়ারফুল কমফোর্টেবল নেকেড স্পোর্টস বাইক খুঁজতেছেন, সেই ক্ষেত্রে জিক্সার 250টা দেখতে পারেন। তাছাড়া আপনারা এই বাইক দুইটি ব্যবসার কাজে, আপনার অফিসের কাজে, আপনার দৈনিক জীবনে যে কোনো কাজে খুব ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন। তাছাড়া সিটি রাইড, লং ট্যুর, শর্ট ট্যুর সব কিছুতেই এই বাইক দুইটি বেশ ভালো পরিমাণ সাপোর্ট দিবে আপনাদের। তো সেই সুবাদে এই বাইকগুলো নিতে পারেন। মানে নেওয়ার পারপাস এরা এই বাইক দুইটা যে কোনো বয়সের লোক যে কোনো পারপাসে নিতে পারে। এটাতে পাওয়ারও আছে, এটাতে লুকিংও আছে, এটাতে কমফোর্টও আছে। এখন আবার অনেকে প্রশ্ন করে জিক্সার 250 নিব নাকি SF250 নেব। এই কথার একদম সোজা উত্তর হচ্ছে, আপনি যদি একটু স্পোর্টস ক্যাটাগরির দিকে যাইতে চান তাহলে SF250, আর আপনি যদি না নেকেড মানে আপনার ওই কিটকুট ভালো লাগে না, সেই ক্ষেত্রে আপনি জিক্সার 250টা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। বাইকটা এখন পর্যন্ত আমার হাতে আসে না, আসলে ভালো খারাপ দিক নিয়েও বাইকটি দিয়ে ভিডিও বানাবো। তো এরকম যদি বাইক রিলেটেড রেগুলার ভিডিও আপনি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার এরকম বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আর যদি আপনি ভিডিও এই পর্যন্ত চলে আসেন তাহলে একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, এবং পরবর্তীতে কোন টপিকের উপর, বাইকের কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। তো দেখা হচ্ছে বাইকার্স পরে এরকম নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলমেট পরে রাইড করুন, সেফে রাইড করুন। ধন্যবাদ।